আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ কোরআনের অংশের বিবরণ শুনব। এগুলো হল সূরা আল ফাতিহা, সূরা আল ইখলাস এবং আয়াতুল কুরসি। এই তিনটি প্রতিদিন পড়লে অনেক বরকত, রক্ষা এবং সওয়াব পাওয়া যায়। প্রথমে সূরা আল ফাতিহা। এটি পবিত্র কোরআনের সবচেয়ে প্রথম সূরা। নাম আল ফাতিহা, যার অর্থ উদ্বোধনকারী বা খোলার চাবি। এতে মাত্র 7টি আয়াত। এটিকে কোরআনের সারাংশ বলা হয়। নামাজের প্রত্যেক রাকাতে এই সূরা পড়া ফরজ। এটি মক্কায় নাজিল হওয়া প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর অর্থ হল, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। তিনি পরম দয়ালু, অতি করুণাময়, বিচার দিবসের মালিক। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সেই পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ, তাদের পথ, না যাদের উপর গজব নাজিল হয়েছে এবং না পথভ্রষ্টদের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো সূরা তাওরাত, ইনজিল বা জাবুরে নাজিল হয়নি যেরকম আল ফাতিহা। এটি সব রোগের মহৌষধ। এবার সূরা আল ইখলাস। এটি কোরআনের 112 নম্বর সূরা। মাত্র 4টি আয়াত। নাম ইখলাস, অর্থ খাঁটি নিষ্ঠা। এটি আল্লাহর একত্ববাদের সবচেয়ে স্পষ্ট বর্ণনা। এটি মক্কায় নাজিল হয়েছে। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করলে এই সূরা নাজিল হয়, যা সমস্ত শিরক খণ্ডন করে। এর অর্থ হল, বলো, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, আর তার সমতুল্য কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা কোরআনের 1/3 সমান। যে ব্যক্তি এটি ভালোবাসে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ঘুমানোর আগে এটি পড়লে সব অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। সবশেষে আয়াতুল কুরসি। এটি সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এতে আল্লাহর মহত্ব, কুদরত এবং একত্ববাদের অসাধারণ বর্ণনা আছে। এর অর্থ হল, আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও পরিচালক। তাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রাও নয়। আসমানসমূহে যা আছে এবং জমিনে যা আছে সবই তার। কে সে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তিনি জানেন যা তাদের সামনে আছে এবং যা তাদের পিছনে আছে। তার জ্ঞানের কোনো কিছু তারা পরিবেষ্ট করতে পারে না, যতটুকু তিনি চান ততটুকু ছাড়া। তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে, আর এ দুটির রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ, মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশের মাঝে কেবল মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। ঘুমানোর আগে পড়লে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সকাল পর্যন্ত পাহারা দেন। এটি শয়তান, জিন এবং সব অনিষ্ট থেকে রক্ষা করে। এই তিনটি থেকে আমরা শিখি, আল্লাহর প্রশংসা করতে হবে, তার কাছে সঠিক পথের হিদায়াত চাইতে হবে, তার একত্ববাদে পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং তার মহত্ব স্মরণ করতে হবে। প্রতিদিন এগুলো পড়ার অভ্যাস করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ।